ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমি আপনাকে এতটুকুই বলবো যে এ পর্যন্ত কেউ সহায়তা পায়নি সেটা আমি আসলে মেনে নেব না। কারণ আমি যতটুকু মনে করি যে আমাদের দেশে যে রেমালটি হয়েছে এই রেমালে অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। 36 ঘন্টা টানা 36 ঘন্টার তাণ্ডবে দশপিনা উপজেলার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেক পশু পাখির প্রাণহানি হয়েছে। এমনকি আমাদের যে হতদরিদ্র যারা, তাদের ঘরে এখন এক মুঠো খাবার নেই, তারা অনেক কষ্টে আছে। কিন্তু এর মধ্যেও আমাদের গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি জানেন, আজকে তিনি কলাপাড়া এসেছেন এবং যারা অবহেলিত লাঞ্ছিত মানুষ, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, তাদেরকে তিনি ত্রাণ বিতরণ করেছেন। এবং বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের জন্য আলাদা একটি বাজেট ইতিমধ্যে হয়ে গিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে আমরা ওইখানে আমাদের যে প্রশাসন প্লাস যারা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন যারা আছেন এই সংশ্লিষ্ট বন্যার্থ, তারা ওখানে গিয়েছেন। এরপর আমাদের যারা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন যথেষ্ট তৎপর ছিল আমি দেখেছি। এবং আমাদের কিছু সমাজসেবী সংগঠন আছে যারাও মানুষের মাঝে খাবার বিতরণ করেছে, এটা আমার নিজ চোখে দেখেছি। এবং আমি যতটুকু জানি দশপিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ যারা, তারা সবাই যার যার মতো করে মানুষের উপকার করার চেষ্টা করছে। আমি শুধু এতটুকু বলবো, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট সচল এবং সোচ্চার। তবে একটি কথা বলতে চাই, আমাদের পিএও অফিস যেটা আছে, বিশেষ করে আমাদের যে মেম্বার চেয়ারম্যান যারা আছে, তাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তিদের তালিকা তৈরি করে, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন একটি গাছ, আমাদের গোডাউনের গাছটি পড়ে গিয়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম উপজেলা সদরে আমি দেখেছি গাছ পড়ে মানুষের বিল্ডিং ভেঙে গিয়েছে, ঘর ভেঙে গিয়েছে। এবং আমি পাতারচরে আমার বাঁশবাড়িয়ার অবহেলিত জনপদের বেশিরভাগ ঘর দুয়ার আজকে নেই। চর অঞ্চলের মানুষ, চরহাদি চর বোরহানের অবস্থা খুবই শোচনীয়, যেটা আপনি না দেখলে বুঝবেন না, সরজমিনে গিয়ে তদন্ত করলে আপনি বুঝতে পারবেন। আর এক মুঠো খাবার, এক মুঠো অন্য কারো ঘরে এই মুহূর্তে নেই। আমি বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়কে বলবো, এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছে, অতীতের এবং বর্তমান যারা হয়েছে, নতুন হয়েছে এবং সিটিং যারা আছেন, তারা যদি সকলে একটু চেষ্টা করেন, আমাদের এই গরিবের দুঃখ দুর্দশা লাঘবে সহায়ক হবে। আমি সাংবাদিক সাহেব আপনাকে অসংখ্য শুভকামনা একটি সুন্দর প্রশ্ন করার জন্য। বিশেষ করে আমাদের দশপিনা উপজেলার মানুষ এমনিতেই অবহেলিত এবং লাঞ্ছিত, নির্যাতিত বিশেষভাবে। তো বলবো, এই ন্যাচারাল ক্লাইমেট, প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ আমাদেরকে প্রতি বছর এসে তছনছ করে দিয়ে যায়। আবার আমাদের সরকার আস্তে আস্তে করে সেগুলো ঠিক করে। সুতরাং আজকে সুপেয় পানির যে ব্যবস্থা করা প্রয়োজন এবং মানুষের অন্ন বস্ত্রের প্রয়োজন, এগুলি যদি আমাদের সরকার করে এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা যদি ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে এই কাজটি করেন, তাহলে আমাদের অবশ্যই আমাদের এই গরিব মেহনতি মানুষের এবং যারা আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি সবার ক্ষতি পূরণ হবে। আর বিশেষ করে আরেকটি কথা বলবো, বন্যায় অনেক ত্রাণ আসে। এই ত্রাণ যখন আসে, আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্যগণ আছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছি, আমরা আরও কিছু ট্যাগ অফিসার আছি, তারা এই বন্যার ত্রাণ নিয়ে অনেক সময় সিনেমিনি খেলি। এটি যেন না হয়, এটি আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো। আপনারা সবাই সোচ্চার থাকবেন। আমিও বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করব।